আসসালামু আলাইকুম। ভেক্টর ক্যালকুলাসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এখানে দেওয়া আছে ফাই একটা স্কেলার অপেক্ষক হলে প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে 0। তো এখানে আমরা যেটা করছি যে ফাই একটা স্কেলার একটা অপেক্ষক, যেটার সাথে আমরা হচ্ছে প্রথমে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরে হচ্ছে গ্রেডিয়েন্ট করছি, তারপর হচ্ছে এই গ্রেডিয়েন্টকে হচ্ছে আমরা আবার ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে কার্ল করলাম। তো চলেন আমরা হচ্ছে শুরু করি। আমরা প্রথমে হচ্ছে এই পার্টটা করব। আমরা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা লিখে নিই, সেটা হচ্ছে আই ক্যাপ পার্শিয়াল ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরটা আমরা তুলে নিছি। তার সাথে ফাই একটা স্কেলার ফাংশনকে আমরা হচ্ছে গুণ করতেছি। তো এটা সিম্পলি হবে আই ক্যাপ partial of phi with respect to x j cap into partial differentiation of phi with respect to y k cap into partial differentiation of phi with respect to z। এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট অফ phi। তার সাথে এখন আমরা কার্ল করব, তাকে এখন হচ্ছে আমরা কার্ল করব। সো নেক্সট স্টেপ, তো কার্ল করার ক্ষেত্রে আমরা হচ্ছে নির্ণায়কের সাহায্য নিই বা ডিটারমিনেন্টের সাহায্য নিই। আমরা শুরুতে লিখবো হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তারপরে এটার ক্ষেত্রে দেখেন ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের আই ক্যাপের সাথে হচ্ছে এটা আছে, জে ক্যাপের সাথে এটা, আর কে ক্যাপের সাথে হচ্ছে এটা আছে, তাই না? তো প্রথম হচ্ছে এই যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সাথে যেগুলো ছিল সেগুলো লিখবো। এরপরে লিখবো এই পার্টটা, প্রথমে যে পার্টটা আছে সেটাকে আগে লিখবো, তারপরে এই পার্টটা লিখবো। এই পার্টটায় আই ক্যাপের সাথে হচ্ছে এটা, আর জে ক্যাপের সাথে এটা, কে ক্যাপের সাথে হচ্ছে এটা। তো জায়গাটা একটু কম থাকায় আমরা উপরে হচ্ছে মুছে ফেলি। তো আমরা হচ্ছে আই ক্যাপ নির্ণায়কের সাহায্য নিব। নির্ণায়কের প্রথম সারি বরাবর আমরা হচ্ছে বিস্তৃত করব। সো প্রথম হচ্ছে আই ক্যাপ হইলে এই পার্ট আর এই পার্ট হচ্ছে বাদ। আমাদের মনে রাখতে হবে আই ক্যাপ মানে হচ্ছে আই ক্যাপ যে কলামে আছে সেটা বাদ, আই ক্যাপ যে সারিতে আছে সেটাও বাদ। তাহলে থাকে হচ্ছে এই চারটা, রাইট? এই চারটা থাকে। তো আমরা এটা একটু ডিটেলসেই করি, আমার মনে হয় তাহলেই ভালো হয়। আই ক্যাপ যখন নিব তখন এটা এটা বাদ হয়ে গেলে এই চারটা থাকে। তারপর আমরা নেব জে ক্যাপ। আই ক্যাপের পজিশনটা প্লাস পজিশন, আর জে ক্যাপের পজিশনটা হচ্ছে মাইনাস পজিশন। তাহলে আমরা লিখবো মাইনাস জে ক্যাপ। জে ক্যাপ যেই কলামে আছে সেটা বাদ, যে সারিতে আছে সেটাও বাদ। তাহলে এই কলাম বাদ আর এই সারি বাদ, তার মানে থাকে হচ্ছে এটা। আর যেহেতু এই কলাম বাদ তাহলে এই কলামটা থাকে। সিমিলারলি কে ক্যাপের ক্ষেত্রে এই পজিশনটা প্লাস পজিশন, এটা আর এটা হচ্ছে বাদ, উপরটা আর এটা বাদ, তাহলে এই চারটা থাকে। এই চারটার মধ্যে আমরা এটা লিখছি, তারপর এটা লিখবো, তারপর এই দুইটা লিখবো। ওয়েল, এখন এটার সাথে এটাকে আমরা গুণ করব। তাহলে আই ক্যাপ লিখলাম, এটার সাথে এটাকে গুণ করলে হবে, দেখেন আপনার এখানে ডেলটা আছে, এখানে ডেল সাইন আছে, এখানে আছে ডেল ফাই, তাহলে এটা হবে ডেল স্কোয়ার ফাই। আর নিচে আছে ডেল ওয়াই ডেল জেড মাইনাস, প্রথমে আড়াআড়ি গুণ করে তারপরে মাইনাস দিয়ে এইভাবে গুণ করতে হবে। একটা ডেল হচ্ছে ডেল স্কোয়ার, একটা ফাই আছে, আর নিচে আছে হচ্ছে ডেল জেড আর ডেল ওয়াই, তাহলে ডেল ওয়াই ডেল জেড লিখলাম মাইনাস জে ক্যাপ। সিমিলারলি এখানে একটা ডেল ডেল মিলে হয় ডেল স্কোয়ার ফাই, আর এখানে ডেল এক্স আর এটা ডেল জেড
মাইনাস এখানে একটা ডেল আর ডেল মিলে ডেল স্কোয়ার ফাই, আর এখানে ডেল এক্স, ডেল এক্স আর ডেল জেড। এর ক্ষেত্রে এখানে সিমিলারলি একটা ডেল আর ডেল মিলে হচ্ছে ডেল স্কোয়ার, আর ফাই এর ফাই ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল আর ডেল মিলে ডেল স্কোয়ার আর একটা ফাই, আর এখানে ডেল এক্স ডেল ওয়াই। তো এখানে মজার জিনিস হচ্ছে যে এটা একটা সেম জিনিস, সো এটার সাথে এটা কাটা যাবে, এখানে হবে হচ্ছে জিরো। সিমিলারলি এটা কাটা যাবে, এটা হবে জিরো, আর এখানেও সিমিলার জিনিস থাকাতে এটা কাটা যাবে। তাহলে সবগুলোর সাথে জিরো গুণ আছে, তার মানে এটা হবে ইকুয়াল টু জিরো। তা আমাদেরকে এটা জিরোই প্রুফ করতে বলছে, সো আমরা সেটা প্রুফ করলাম। আমরা লিখবো প্রমাণিত। সকলকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।